চলো চলে এসেছি। রাস্তায় পুরো রোদ ছিল, এখন আবার মেঘলা করেছে। তোমাদেরকে একটা কথা বলি, যারা ঝাল খায় না, যাদের বাড়িতে, খেয়ে একটু দেখলো ছেলে, বলল দারুণ হয়েছে। সকাল সকাল চলো আবার চলে এসেছি রান্নাঘরে। তোমার দাদা টিফিন হচ্ছে, পরোটা করব, আর সেই ঘুগনিটা গরম করায় ফ্রিজে আছে, ওটাই আজকে টিফিন দেব। ছেলে জানি না কি টিফিন খাবে, এখন তো এটা করে তোমার দাদাকে তো দিই, তারপর ছেলে যা বলবে সেটা পরে করে রাখবো। তোমার দাদাকে টিফিনটা দিয়ে দেওয়ার পরে ছেলেও উঠে গেছে, ওর ব্রাশ করা হয়ে গেছে। এই দেখো আমারও গোপালকে ওঠানো হয়ে গেছে। এটা আমার চা, আর এই দিকটা বুঝতেই পারছো আমার ছেলের চা। ছেলেকে তো অনেক জিজ্ঞেস করলাম কি খাবি বল, কি খাবি বল, পাউরুটি খাবি, ডিম পাউরুটি করে দেবো, আটাও মাখা আছে, পরোটা যদি খাস। তো বলছে না, কালকের ওই চিংড়ি ভাতটা আছে। আমরা হ্যাঁ আছে। তো বলছে তাহলে ওইটাই একটু গরম করে দাও। আমি খুব অল্প আছে একটু। বললো হ্যাঁ টিফিন একটুই খাবো, ওটাই গরম করে দাও। ঠিক আছে, তাহলে একটা ডিমের অমলেট করে দিই। ভোল্টেজটা খুব কম ছিল, কাল পরশু তো মাইক্রোওভেনে কিছু গরমই হয়নি, আজকেও ভাবলাম হবে কি না। আর এইসব জিনিস মাইক্রোওভেন ছাড়া গরমও করা যায় না। তো যাক, ছেলেকে ওটাই বলছি যে খুব সুন্দর গরম হয়েছে, ব্যাস ওকে টিফিনটা দিয়ে দিই, তারপরে আমি একটু বেরোবো, কাজ আছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। বীভৎস রোদ, গরম যাকে বলে, কাল থেকে প্রচণ্ড গরম। আমি তোমাদের ঘোষবাবুকে টিফিন করে দিলাম, ঘোষবাবু খেয়ে ডিউটি গেল, নিজেরা চা খেলাম আমি আর ছেলে। তারপরে ছেলেকে টিফিন করে দিলাম, করে আমি একটু বেরিয়েছি, একজনের সাথে একটু কথা বলার আছে, একটা জিনিস দেওয়ার আছে, দিয়ে মানে কাজের ব্যাপারে, তারপরে আমি আবার ব্যাক করব। হ্যাঁ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। প্লিজ একটা করে লাইক দিও। ভিউজের অবস্থা খুব খারাপ, মন তো ভেঙে যায়। প্রত্যেক দিনই ভাবি দূর আর কে খাটবে, কে করবে, তারপরে আবার ভাবি দূর, আমি তো যে জন্যে করছি, যারা দেখছে তাদের জন্যই করি। একদম অবস্থা খুব খারাপ। ম্যাক্সিমাম সবাই বলছে সবারই নাকি এরকম অবস্থা। যাই হোক, যেরকম যা করতে পারছি। তো একটু দূরে আছে আমার ঘর থেকে, তাই হাঁটতে হাঁটতে ভাবলাম তোমাদের সাথে কথা বলি। ভীষণ রোদ গরম লাগছে। চলো তাহলে বাড়িতে গিয়ে না, ফিরবার সময় যদি পারি তো কথা বলবো। একটু কাজটা করে নিয়ে আমি পৌঁছে গেছি। হ্যাঁ, বীভৎস রোদ, প্রচণ্ড রোদ। চলো তাহলে আমি চলে এসেছি। চলে এসেছি। রাস্তায় পুরো রোদ ছিল, এখন আবার মেঘলা করেছে। আর আসবার সময় যে দেখতে পেলে যাওয়া হয়, দুটো লেবু আর একটুখানি শাক নিয়ে চলে এলাম। বাবু খোল, বলছে খুলবো না। ভালোই হবে, আমি বাইরে থাকলাম। হ্যাঁ, আজকে বেশ দেরি হয়ে গেছে। ওখান থেকে এলাম, এসে ঘরের সমস্ত কাজ করলাম, কিছু করে সেরকম যায়নি। সমস্ত কাজ করে স্নান করে পুজো করলাম। বেজে গেছে 1:10, কিছুই রান্নার দিকে এখনও যায়নি। হ্যাঁ, রান্না সেরকম কিছু করব না, তাও যা করব সেটুকুর জন্য তো রান্না ঘরে যেতেই হবে। এসে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম করে আমি ছাতুর শরবত খেয়েছিলাম, আমি আর কিছু খাইনি। ভাবছি তাড়াতাড়ি করে কেটে পোস্তটা আগে বসিয়ে দিই। আমার তো ফুললি নিরামিষ, আর ওদের মাছ আছে, আর একটু শাক কিনেছি, দেখি যা করতে পারবো করবো। আগে পোস্তটা বসিয়ে নিই, তাহলে পোস্তটা হতে হতে অন্য কিছু করতে পারবো। তারপরে কাছাকাছিও করেছি, নিয়ে একটু দেরি হয়ে গেল। পুজো বলতে আজকে শনিবার একটু দেরি হয়, বজরংবলী পুজো, আরতি সবই করলাম, মানে সবই করা হলে একটু টাইমটা অনেক লেগে গেল। তো ঠিক আছে, চলো। তবে আজকে খুব একটা বেশি কাচিনি, আর দুটো প্যান্ট কেচেছি আর দুটো জামা কেচেছি, মোটাগুলো। যদি আবার ওয়েদার বলছে আবার বৃষ্টি হতে পারে, ওই জন্য এগুলো শুকাতে চাইবে না। আর এগুলো টুকটাক ঘরের জিনিসই।
এদিকে আমার বজরংবলী পুজোও হয়ে গেল। আজকে স্যাটারডে, তো বজরংবলী পুজো আমি করি, আর ঘরের পুজোও হয়ে গেল। এই যে আলুটাকে আগে কেটে নিলাম তাড়াতাড়ি করে, আমি আলু পোস্তটা আগে বসিয়ে দিই। এটা হতে হতে আমার অনেকগুলো কাজ হবে, আর এদিকে ভাতটাও বসিয়ে নিয়েছি। এই দেখো, এটা প্রসাদ নিয়ে নিয়েছি, একটু জল খাবো বলে, আর পোস্তটাও বেটে নেব। পোস্তটা প্রায় হয়েই গেছে, একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। ব্যাস, পোস্তটা হয়ে গেল। এবার আমি এই যে একাঠি শাক নিয়ে এসেছি, একটুখানি নিয়ে এসেছি, ফ্রিজে একটু উচ্ছে আছে কালকের ভাজা, ওইটা এই শাকটার সাথে মিশিয়ে দেবো। উচ্ছে দিয়ে শাক ভাজা খেতে আমরা সবাই খুবই ভালোবাসি। আর এই দেখো, এই তিনটে লেবু চেয়েছিল 20 টাকা, কিন্তু আমার এই শাকটা নিয়ে লেবুটা নিয়ে 18 টাকা নিয়েছে। কিচ্ছু দিইনি, তেলে শুধু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর শাকটা দিয়ে দিয়েছি। একটু নুন দিয়েছি অল্প করে, আর অল্প করে একটু চিনি দিয়েছি। শাকটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, শাকটা খুব ভালো ছিল। উচ্ছেটাও দিয়ে দিয়েছি, একটু ন্যাটঘ্যাট করে নামিয়ে দেব। এই দেখো, পোস্ত রেডি হয়ে আছে, শাকটাও হয়ে গেছে। শাকটা খেতে দারুণ লাগবে ভাতে, বোঝাই যাচ্ছে। আর এখানে মাছটা ওদের জন্য গরম করে নিচ্ছি। চলো, লাঞ্চ টাইমও হয়ে গেছে, ছেলে আর আমি খেতেও নিয়ে নিয়েছি। তোমাদের দাদা এখনও আসেনি, খেতে বসতে যাব। আর দেখো, তোমাদের দাদা এসে গেছে, ভালোই হলো। তো উপরে টেবিলে বসতে অসুবিধা, তাই জন্য নিচেই বসে পড়লাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আমার লাড্ডু সোনা, আর আমার সন্ধে দেওয়া হয়ে গেল। এবার যাব তুলসী মন্দিরে সন্ধে দিতে। এই দেখো, এখানে আমার চা রেডি হয়ে গেছে, আর এখানে ছেলের চা হচ্ছে। আজকে চায়ের সাথে একটু ছেলেকে দিয়ে টা নিয়েছি। যাবে না আনতে, বলছে দরকার নেই, খাবো না। আনলাম যা একটু নিয়ে আয়, তুই আনলে তো আমারও খাওয়া হবে একটু, আমি তো এসব খাই না, তেলে ভাজা। এই দেখো রেডি হয়ে গেছে, আর এই দেখো চায়ের সাথে চাটা খেলাম। ওদিকে তারপরে কিছুক্ষণ বসে সিরিয়াল দেখে মায়ের খবর নিলাম, বৌদিকে ফোন করলাম, তারপরে করবো। এরপরে এই যে একটু আলুর দম করবো, আর দেখি কি করি, লুচি বা রুটি যেটা বাবু বলবে করব। এই দেখো, এখানে একটা মশলা প্রিপারেশন করলাম। প্রথমে দেখিনি, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে একটা ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর এখানে দেখো কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জায়ফল আছে। আর পেঁয়াজগুলো একটু এমনি চপ করে নিয়েছি, কেটে নিয়েছি, মানে ফাইন চপ নয়। আর একটু আলুর দমের মশলা নিয়ে এসেছি, এটাও দেবো একটু, এটা একটু জলে গুলে রাখবো। এটাকে আমি এখানে একটু হালকা করে একটু অল্প ঘি দেবো, ঘি দিয়ে এই জিনিসটাকে পুরো আমি সতে টাইপের, ভাজা নয় ঠিক, একটু নেড়ে নেব। এই মশলাটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা করতে দিয়ে এসেছি, তারপর পেস্ট করব। তো ততক্ষণ ভাবলাম একটু ময়দা মেখে নিই। আজকে আটা দিয়ে নয় লুচি, আজকে ময়দা দিয়ে, যেহেতু ছেলে এসছে, ওরা একটু ভালোবাসে, বাচ্চা তো ওরা একটু ভালোবাসে এসব খেতে, সেই জন্যই। নাহলে আমার বাড়িতে ময়দা আসেও না, আর ময়দার লুচি করাও খুব একটা হয় না। বেশ মাখা হয়ে গেছে, একটু তেল করে বুলিয়ে এটার মধ্যে রেখে দিই, তারপর আমি আলুর দমটা বসাই। এই দেখো, মশলাটা একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি, আর পাশে দেখো আলুর দমের মশলাটাকেও একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দেবো আর একটু ঘি দেবো, খুব অল্প করেই তেল ঘি দুটোই দেবো। 1 চামচ তেল দেবো আর একটুখানি 1/2 চামচ ঘি দেবো। আমি আলুগুলো ভাজবো না, ডাইরেক্ট একদম মশলাটা দিয়েই রান্না করব। খুব বেশি তেলে নয়, অল্প তেল দিয়েছি, একটু ঘি দিয়েছি, আর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে পুরো ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এটা একটু ভেজে আলুর দমের মশলাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে একটুখানি চিনিও মিশিয়ে রেখেছিলাম। কোনো হলুদ দেব না, এই যে মশলাটার যে কালার, এইটাই তরকারির কালার হবে, মানে দমটার কালার হবে। খুব সুন্দর করে আমার কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আলুটা। মিষ্টি তো অবশ্যই একটু দিতে হবে, মিষ্টি না দিলে এসব আইটেম একদমই ভালো লাগবে না। এবার আমি কষতেই থাকবো। তোমাদেরকে একটা কথা বলি, যারা ঝাল খায় না যাদের বাড়িতে, তারা এই আলুর দম মশলাটা কিন্তু একটু চিন্তা ভাবনা করে ব্যবহার করো, কারণ এই মশলাটাতে কিন্তু বেশ ঝাল আছে। মানে আমিও জানতাম না, কিন্তু ভালোই ঝাল আছে।
ব্যাস হয়ে গেছে। হ্যাঁ গো, ও দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও। এই দেখো রেডি হয়ে গেছে বাদশাহী আলুর দম। খেয়ে একটু দেখলো ছেলে, বলল দারুণ হয়েছে। তাই রে বস, আর দাঁড়া ফ্রিজে একটা মিষ্টি আছে এনে দিচ্ছি। সকালেরই পরোটার আটাটা মাখা ছিল, আর পরোটার মতো করে ইচ্ছে করলো না, রুটি করে নিলাম। আমার খালি এখন ময়দা কে খাবে, ময়দা মাখা আছে, এগুলো খাবো না, এটাই খাবো। আর একটু অল্প করে ঘি দিয়ে দিলাম, ব্যাস। কালকে বলে দেবো যে আমার ছেলে এখনো সিনচান দেখে। দেখো MBA করছে আর দেখছে বসে বসে সিনচান। এদিকে দেখো আমি 2টো রুটি আর একটা লুচি ডিনার নিয়ে নিয়েছি। আমি জানতাম তোমাদের দাদা কোনো মতে লুচি এখন খাবে না, বলবে সকালে খাবো। তো যাই হোক ভাত খেলো, দিনের তো সবই ছিল, পোস্ত মাছ সবই ছিল, ভাত দিলাম। খেয়ে সব তো শুয়ে পড়েছে, ছেলের বাপ। আমি বাসন টাসন ধুয়ে সব কিছু করে সে বসলাম। আলু দমটা একদম মানে রেস্টুরেন্ট থেকে আমরা যেরকম আলুর দম কিনে নিয়ে আসি, কাশ্মীরি আলুর দম, ঠিক অ্যাকুরেট ওরকম খেতে লাগছিলো, একদম দারুণ হয়েছিল। তোমরা এইভাবে বানিও। হ্যাঁ, পেঁয়াজ দিয়েছিলাম, রসুনও দিতে পারো, আদা রসুন অবশ্যই দিতে পারো, আমি আর দিইনি আজকে। খুব ভালো লাগলো খেতে। চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, অনেক বড় হয়ে যাবে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।